আরেকটা সুন্দর সময় কাটানোর একটা সুযোগ এসে গেছে। হাই, দিস ইজ মির্চি মোহর, আর আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আরেকজন মানুষ রয়েছেন যিনি তার নিজের উদ্যোগের ব্যাপারে বলতে আজকে এসেছেন। ম্যাম, একটু আপনার ব্যাপারে শুনবো। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ হিয়ার ফর, যদি একটু আমাদের ভিউয়ার্সদের বলেন। নমস্কার, আমি মৌসুমি। আমি এলিন ব্র্যান্ড থেকে, এলিন আমার ব্র্যান্ড। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল জুয়েলারি ব্র্যান্ড। অ্যান্ড আমি এই প্রত্যেকটা নারীকে বা প্রত্যেকটা মহিলাকে তাদের জীবনের বিভিন্ন মুহূর্ত অনুসারে সাজাতে চাই। আমি জানি না অন্য নারীদের কি জীবনের মুহূর্তে আপনি সাজিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আই এম ওয়্যারিং এ লেন অ্যান্ড আই কমপ্লিটলি ফিল ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি ফ্রি, বিকজ এটা খুব হেভি ওয়েট না, তো আমার দুর্ধর্ষ লেগেছে। এবং এখান থেকে আমার প্রশ্নটা আপনার কাছে যে এই যে ডে ইন ডে আউট এই লাইফস্টাইলে মহিলাদেরকে জুয়েলারি প্রোভাইড করা, এইটাই কি থট প্রসেস ছিল বিহাইন্ড দ্য বার্থ অফ দিস ব্র্যান্ড? বিকজ এভরি ব্র্যান্ড হ্যাজ আ স্টোরি। Yes, of course, but actually not exactly যে everyday products. আমি চাই যে জুয়েলারি আমাদের একটা ব্যক্তিত্বকে প্রকাশ করে, অ্যান্ড সেই ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য নারীরা যে ধরনের একটা জুয়েলারি পরলে নিজেরা কমফর্টেবল ফিল করবে, নিজেদের যে পার্সোনালিটি আছে সেটাকে তারা বার করতে পারবে অ্যান্ড প্রকাশ করতে পারবে, অ্যান্ড অন্যদের জায়গা থেকে নিজেকে একটা আলাদা করে দেখাতে পারবে, সেই হিসাবে আমি এলিনকে নিয়ে এসেছি। আমার সেইখান থেকে আপনার কাছে প্রশ্ন যে মানে আজ থেকে 10 বছর আগে মহিলারা যে ধরনের জুয়েলারি পরতেন এখন তারা সেটা আর পরছেন না, একটু চেঞ্জ আসছে, তো সেই এভলিউশনটাকে আপনি কিভাবে আপনার ব্র্যান্ডে এনেছেন? আমার ব্র্যান্ডে বেসিক্যালি মহিলাদের সব রকমভাবে যা নিজেকে ক্যারি করার জন্য যা যা জুয়েলারি তারা পছন্দ করে আমি সব রকমই রাখি। কিন্তু আমি এখানে একটা কথা বলতে পারি যে মানুষ কিন্তু আবার সাবেকি দুনিয়ায় ফিরে যাচ্ছে, তো সাবেকিয়ানা বাঙালিয়ানা সেগুলো আমার জুয়েলারির মধ্যে আছে, ব্র্যান্ডের মধ্যে আছে। তার সাথে বিভিন্ন অকেশন তো আমরা কভার করেই থাকি, প্লাস কাস্টমাইজ জুয়েলারিও থাকে। যেমন সামনে রথযাত্রা গেছে, তো জগন্নাথ দেবকে আমরা সবাই ডাকি, কিন্তু জগন্নাথ দেবকে যদি আমরা সবসময় সঙ্গে নিয়ে ঘুরি তার জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে। সেই জন্য আমার একটা ছোট্ট জগন্নাথের কালেকশন, এটা শেলের ওপরে, এটা খুবই সুন্দর দেখতে অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস অলসো। তো আমরা এই ধরনের কাস্টমাইজ অকেশন অনুসারে কাস্টমাইজ জুয়েলারি আমরা প্রোভাইড করে থাকি। মানে আমার এখান থেকে আরেকটা প্রশ্ন যে মানে আপনার কি মনে হয় জুয়েলারি টুডে, ডু ইউ থিঙ্ক ইট ইজ লেস অ্যাবাউট ইমপ্রেসিং আদার্স অ্যান্ড মোর অ্যাবাউট নিজেকে ইমপ্রেস করা, নিজের কথা ভেবে জুয়েলারি? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, অবশ্যই জুয়েলারি অন্যকে দেখানোর থেকে আমি যেটা নিজে ক্যারি করতে পারবো সেটাই হচ্ছে মেন আমার মোটিভ হওয়া উচিত। আমি আজকে অফিস ওয়্যারে যাচ্ছি অ্যান্ড ডেলি ডে টু ডে 9 to 5 জবের মধ্যে আমি ঢুকে আছি, সেখানে আমি একটা কমফোর্টেবল অ্যান্ড একটা সুন্দর জুয়েলারি আমি ক্যারি করলাম, সেখানে আমার যে পার্সোনালিটি বা আমার যে পজিটিভ ভাইব সেটা আমার মনে হয় আরও বেশি বেড়ে যায় মহিলাদের। তো সেখানে আমার এটাই যে আমি সব রকম জুয়েলারি, ওই জন্য আমি মেয়েদের বলবো যে নিজের যেটা ভালো লাগছে সেটা পরো। এলেন তো আরেকটা কথা বলে দ্যাট ইটস জুয়েলারি ফর এভরি ওকেশন। সো হাউ ডু ইউ এনশিওর যে সেটা ওয়েডিং হোক, এনগেজমেন্ট হোক, একটা 9 to 5 জব হোক, বা কোনো একজন হোম মেকার যিনি হয়তো কোনো একটা ওকেশনে যাচ্ছেন, মানে সব ওকেশনের জন্য আপনি কিভাবে এটাকে রেলিভেন্ট রাখছেন? সব অকেশন অনুসারে আমি এই জন্যই এটাকে রেলিভেন্ট করেছি। আমরা গোল্ড অ্যান্ড সিলভার অবভিয়াসলি আমাদের নিজেদের মানে ব্যাংককে আমরা সিকিউর করার জন্য তৈরি করি ঠিকই, বাট আমরা এভরিডে যে ফ্যাশন আমরা সেই অনুসারে আমরা জুয়েলারিকে আমরা প্রোভাইড করি। যেমন যদি আমি একটা ছোট্ট কথা বলি যে আমার আফগান জুয়েলারি আমরা সবসময় শুনি, তো সেখানে আফগান জুয়েলারি যদি আমরা এরকমভাবে আমরা যদি একটা নিয়ে আসি, তো সেখানে একটা মানে পার্টি ওয়্যার হিসাবে অ্যান্ড একটা বহু লুক হিসাবে খুব ভালোভাবে এটা যায়। আবার এখন যে ট্রেন্ড, খুব ট্রেন্ডি যে কাশ্মীরি ওয়াচেসের কথা বলা হয়, সেই কাশ্মীরি ওয়াচেসও কিন্তু আমরা এখানে রাখছি, যেখানে এটা একজন যে কোনো ধরনের মহিলা, একটা কর্পোরেট মহিলা হোক বা একজন হোম মেকার হোক বা একজন টিনেজ গার্ল হোক, সবাই যে কোনো মুহূর্তে পড়তে পারে যে কোনো এতে। প্লাস যদি কোনো বিয়ে বা এ ধরনের অকেশন হয় সেখানে এই ধরনের সাবেকি জুয়েলারিও কিন্তু খুব ভালো যায়। সাবেকি জুয়েলারি বলতে ডিজাইনটাই কিন্তু ইউনিক। এই ধরনের ডিজাইনের জুয়েলারি আগেকার দিনে খুব মায়েদের ঠাকুমাদের গয়নার বাক্সে পাওয়া যেত, যেটা এখন কিন্তু প্রায় বিলুপ্ত। আর এর সাথে আরও আমি কিছু বলবো, ট্র্যাডিশনাল এর সাথে সাথে পার্টি ওয়্যার, যেটা তুমি বললে যে পার্টি ওয়্যারে কিন্তু এই ধরনের যদি সেট
একটা যদি গাউনের সাথে যায় তো ইটস ইমপ্রেসিভ, দারুণ হবে। তো সেই হিসাবে আমরা সব রকম জুয়েলারি প্রোভাইড করি অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। এটা তো আমরা চয়েসের কথা বললাম বা ফ্যাশনের কথা বললাম, এখান থেকে আমার দ্বিতীয় প্রশ্নটা, দ্যাট ইউ আর অলসো টকিং অ্যাবাউট জুয়েলারি উইচ ইজ প্রোভাইডিং ফ্যাশন অ্যালং উইথ ইট ইজ বিং অ্যাফোর্ডেবল। তো এই ব্যাপারটা হ্যান্ড ইন হ্যান্ড কিভাবে আপনি বজায় রাখেন? কারণ হ্যান্ড ইন হ্যান্ড এই জন্যই আমি বজায় রাখি, আমরা যদি জুয়েলারি নিজেদের পছন্দ অনুসারে কিনছি কিন্তু অফকোর্স এটা রিয়েল গোল্ড বা রিয়েল সিলভার নয়, সো ইটস কস্ট এফেক্টিভ হওয়া ভীষণ দরকার। আজকের দিনে দাঁড়িয়ে আমি বাজেট ফ্রিক যে কোনো পার্সনকে আমি যদি বলি যে না এটা আমার এই বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, আমার মনে হয় সেটা তার পক্ষে একটা পারচেস করা খুব ইজি। অ্যান্ড বেসিক্যালি যারা হোম মেকার হন তারা নিজেদের ছোট ছোট সঞ্চয় বাঁচিয়েও কিন্তু তারা নিজেদের জন্য নিজেদের পছন্দের জিনিস কিনতে পারেন। একদমই তাই। কিন্তু এই জায়গা থেকে আবার আরেকটা প্রশ্ন আছে যে এই যে জুয়েলারিগুলো আমরা দেখছি, এটার ডিজাইন বা এটার যে লুক অ্যান্ড ফিল, এটা ভীষণ লাক্সারিকে একটা ডিনোট করছে। সো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। আমি জিজ্ঞেস করতে চাই যে এলেনের কাছে লাক্সারি মানে কি? এটা কি শুধুই মানে ইজ ইট অ্যাবাউট দ্য প্রাইস, ক্রাফটসম্যানশিপ, অর ইট ইজ দ্য ফিলিং যেটা যে পড়ছে সে পাচ্ছে? হোয়াট ইজ লাক্সারি? লাক্সারি মিন্স আমার কাছে মনে হয় তুমি পরে যেটা ফিল করছো, তুমি পরে যেটা পজিটিভ ভাইবস পাচ্ছ, যে জুয়েলারিটার সাথে নিজের একটা স্টোরি বা গল্পকে তুমি যদি রিলেট করতে পারো, দ্যাট ইজ লাক্সারি। মানি বা মানি তার কাছে কোনো ম্যাটার করে না। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলবো, ডিজাইনস অলওয়েজ তোমার যে মোমেন্টটাকে ক্রিয়েট করে, তো ডিজাইনস হচ্ছে মেন। অ্যান্ড তোমার যে পজিটিভ ভাইবস, এটাই হচ্ছে লাক্সারি। তো এটা তো এখনকার সব বিষয় নিয়ে কথা হচ্ছে অ্যাবাউট এলেন। নাও আই কাম টু মাই নেক্সট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ নেক্সট ফর এলেন? মানে নতুন কোনো কালেকশনস, নতুন কোনো আইডিয়াস দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস? আমি এলেন হচ্ছে বেসিক্যালি অনলাইন পারচেস প্ল্যাটফর্ম। আমি এই জন্য এটাকে অনলাইন প্ল্যাটফর্ম রেখেছি যেহেতু অনলাইনে মানুষ এখন বেশি কমফোর্টেবল, অ্যান্ড টাইম খুবই একটা প্রেসিয়াস এখন। তো টাইম অনুসারে মানুষের কাছে যখন দোকানে যেতে পারে না, তখন মানুষ বাড়ি থেকেই সব কিছু পারচেস করে। তো এলেন হচ্ছে একটা অনলাইন বেসিক্স ব্র্যান্ড, অ্যান্ড এর মধ্যে আপনারা আপনাদের আমার এভরি ডে এভরি মোমেন্ট আমি অনেক কিছুই অ্যাড করতে থাকি, লাক্সারি থেকে শুরু করে ডে টু ডে। অ্যান্ড ইভেন টিনেজার্সদের জন্য আমি তাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমি জিনিস রাখি। তো প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, অ্যান্ড আমার ফোন নাম্বার 9830936405। এনি ফ্র্যাঞ্চাইজিস, এনি রিকোয়ারমেন্ট, প্লিজ ইনকোয়ারি করার জন্য ফোন করুন, আমার ওয়েবসাইটে ভিজিট করুন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে জুয়েলারি মানেই না আমরা জানি খুব চেরিশ কোনো মুহূর্ত, কোনো মোমেন্টস, সেটার কথা যেন আমাদের মনে করি রাখি, যে জায়গা থেকে আমরা বিশেষ অনুষ্ঠানে মা ঠাকুমার গয়না পড়তে ভালোবাসি। সো এলেনের ক্ষেত্রে, এলেন যদি এরকম কোনো একজন মহিলার আনফরগেটেবল একটা জীবনের মুহূর্তে নিজেকে রাখতে চায়, তাহলে হোয়াট উইল দ্যাট মোমেন্ট বি? আমার কাছে মনে হয় একটা মহিলার সবথেকে মানে পার্সোনাল মোমেন্ট বা খুব মেমোরেবল মোমেন্ট হয় যখন সে নিজে কিছু আর্ন করে। সো যখন সে নিজে কিছু ফার্স্ট আর্নিং দিয়ে তার মায়ের জন্য হোক বা নিজের জন্য হোক, যখন সে কিছু কেনে, সেটা যদি এলিন থেকে কেনে, অ্যান্ড সেটা তাহলে তার লাইফে সেই মেমোরেবল স্টোরির সাথে জড়িয়ে যাবে। Absolutely. Thank you so much for coming here. Moushumi, it has been a lovely evening talking to you. আরো শুভেচ্ছা এলেনের জন্য। Thank you so এবং much. হাই চান্সেস এটা হয়তো আমি রেখে দেবো, because I am loving it already. Okay, thank you so much. Thank you. Thank you. Bye.